এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ব্লগ। তো এই যে রেডি হয়ে একদম বাড়ির সামনে দাঁড়িয়ে আছি, অন্যরা এখনো আসছে, এসে পারিনি। আজ হচ্ছে 31 ডিসেম্বর। তো এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি ফুলের রাজ্যে, ফুলের রাজধানী গদখালিতে। তো অনেক দিন থেকেই প্ল্যান ছিল যে শীতকালে যখন আমরা যশোরে থাকবো তখন একবার ঘুরে আসব ফুলের রাজ্য গদখালি থেকে। তো যেই ভাবনা সেই কাজ। তো আমরা একটা গাড়ি আগে থেকে রেন্ট করে রেখেছিলাম। তো এই যে প্ল্যান মোতাবেক আজকে যাচ্ছি আমরা গদখালিতে। আর এখন আছি যশোর বেনাপোল মহাসড়ক যশোর রোড দিয়ে যাচ্ছি, যার দুই ধার দিয়ে আছে প্রহরীর মতো দাঁড়িয়ে খুব সুন্দর সুন্দর শতবর্ষী বৃক্ষ। তো যা হোক, এই যশোর রোডের মানে ইতিহাসটা অনেক সুদীর্ঘ, যা বাংলাদেশ থেকে শুরু করে কলকাতা অবধি বিস্তৃত। তো এই যে আমাদের যাত্রা শুরু হয়ে গেছে, আমরা মোটামুটি সবাই মিলে এখন খুব মজা করতে করতেই যাচ্ছি গদখালিতে। মাঝপথে আমার আরিয়া রানী ঘুমিয়ে গেছে। আর এই যে দেখুন, এখন কিন্তু যশোর রোড দিয়ে যাচ্ছি। আর কিছুক্ষণের অপেক্ষা, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব বাংলাদেশের একমাত্র ফুলের রাজ্য গদখালি। তো এই যে চলে এসেছি গদখালি বাজার। এখানে প্রচুর জ্যাম লেগে আছে, কারণ এখান থেকে সারা বাংলাদেশে ফুল সাপ্লাই হয়ে থাকে। তো যা হোক, আমরা গদখালি বাজার পেরিয়ে এখন যাচ্ছি সেখানে যেখানে ফুলের চাষ করা হয়, পানিসরা গদখালি। তো আমরা এখন পানিসরাতে যাচ্ছি। শুনেছি এককালে নাকি এখানে শুধু পানি আর পানি ছিল, তো সেই পানি সরিয়ে মাঠ বের করে সেখানেই আর কি ফুলের চাষ করা হয়, তাই জায়গাটার নাম হয়েছে পানিসরা গদখালি। তো যা হোক, আমরা এখন গদখালির পানিসরাতে যাচ্ছি, যেখানে অসংখ্য মাঠের পর মাঠ, শুধুমাত্র শুধু ফুলের চাষ আর ফুলের চাষ হয়। এখানে যারা আছে কৃষিজীবী তারা সবাই আর কি ফুল চাষি। তো চলে এসেছি আমরা গদখালিতে। তো এখানে খুব ছোট ছোট দোকান আছে, যেখানে খুব সুন্দর করে ফুলের নানান রকম টব ঝুলিয়ে রাখা হয়েছে। যেমন ধরনের চান মোটামুটি এখান থেকে ফুলের টব কিনেও নিয়ে যেতে পারবেন। আর আছে অনেক ফুলের দোকান, মানে কি চাই আপনি, এখানে শুধু ফুলের জাস্ট অর্ডার দিবেন, সারা বাংলাদেশ সাপ্লাই হয়ে যাবে, এমন আর কি অবস্থা। আর ফুলের দোকানগুলো দেখেই না চোখ জুড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, এসে একটা ব্যান্ড নিয়ে নিলাম। ফুলের রাজ্যে এসে আগে একটা ফ্লাওয়ার ব্যান্ড নিয়ে নিলাম। তো এখানে মোটামুটি 2-3টা পার্ক আছে। তো প্রথমেই নজরে পড়লো এই পার্কটা, মনোয়ারা ফ্লাওয়ার পার্ক। তো এই জন্য আমরা এই পার্কে আগে চলে এসেছি। আর 30 টাকা করে পার পার্সন টিকিট। তো আমরা একটা টিকিট নিয়ে নিচ্ছি। ভেতরে হয়তো অনেক রকম বিনোদনের ব্যবস্থাও আছে, বাইরে থেকে দেখে যেটা মনে হচ্ছে। তো যাই হোক, আমাদের টিকিট নেওয়া হয়ে গেছে, এখন আমরা সবাই মিলে ভেতরে এন্ট্রি নিচ্ছি। ওয়াও, কি সুন্দর! এত সুন্দর জায়গায় হেঁটে যাবো, ছবি তুলবো না সবাই? এক্সপ্লোর করে নি, তারপরে ছবি, আগেই ছবি। আরে দাদা, তোমাদের দুই ভাইয়ের আনন্দ। তো এই যে আমরা চলে এসেছি ফুলের রাজ্যে। এটা হচ্ছে মনোয়ারা ফ্লাওয়ার গার্ডেন, এরকম একটা পার্ক। গদখালি আমি যেহেতু ফার্স্ট টাইম এসেছি, খুব একটা এক্সপিরিয়েন্স নেই। তো যা হোক, একটু একটু করে এক্সপ্লোর করি, তারপর বলছি। বাবা আসতে, বাবা আসতে। এই যে আমার সোনা বাবা। সেই এই যে একজন এসে আগে আইসক্রিম খাওয়া শুরু করে দিয়েছে, একটা ছবি তোলার নাম নাই, কিছু নেই। তো এই যে আমরা যে পার্কটাতে এসেছি, পার্কের এরিয়াটা খুব বেশি আমার লাগলো না। তো যাও, খুব সুন্দর একটা রেইনবো কালারফুল ছাতা দিয়ে একটা সুন্দর আমব্রেলা ওয়াকওয়ে বললেই বোধহয় বেটার হবে। তো যা হোক, এই ওয়াকওয়েটা দিয়ে হাঁটতে ভালোই লাগছিল। আর চারপাশে বেশ কিছু কসমস ফুল ফুটেছিল। বিভিন্ন জায়গায় নানান রকম রাইডস এবং ফটো শ্যুটের জোন ছিল। কিন্তু আমি সত্যি খুব ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এখানে আমি ভেবেছিলাম খুব সানফ্লাওয়ার পাবো, বাট খুব একটা সেরকম সানফ্লাওয়ার ছিল না। আর শুধু গাছই দেখছি, ফুল তেমন একটা নেই, ফুলগুলো শুকিয়ে গেছে। তো আসলে খুব শখ করে এসেছিলাম যে সানফ্লাওয়ারের সঙ্গে ফটোশ্যুট করব, বাট সেটা আর হলো না। দেখুন কি অবস্থা সানফ্লাওয়ারগুলোর। তো সানফ্লাওয়ার কিন্তু সব নেতিয়ে পড়েছে যে, এমা এরা তো কেউ বেঁচে নেই।
তো যা হোক এগুলো দেখে আমার খুবই মন খারাপ হয়ে গিয়েছে। তো এই আর কি। আর এই যে খুব সুন্দর কসমস ফুল বাতাসের সঙ্গে দোল খাচ্ছিল, যেটা সত্যি অনেক ভালো লাগছে। আর মানে ভালো লাগছিল না যেটা, সেটা হচ্ছে এই যে পার্কে আবার বেড়া দেওয়া। আসলে আমি ভেবেছিলাম যে এটা হবে হয়তো মাঠের পর মাঠ, শুধু ফুল আর ফুল। তো যা হোক পরে জানতে পারলাম যে হ্যাঁ, ও পাশে মানে গ্রাম আছে এবং যেখানে মাঠের পর মাঠ ফুল চাষ হয় সেগুলো দেখা যাবে। তো যা হোক এই যে আমব্রেলাগুলো এত সুন্দর দুলছে বাতাসের সঙ্গে, এটা সত্যি মানে খুব ভালো লাগছিল যে নীল আকাশ তারপর কালারফুল আমব্রেলা। আর কতক্ষণ বাবা, অন্য জায়গায় ঘুরতে যাব তো। আইয়া ভিডিও এখানে বসবা। এই যে মিস্টার ঘোষ পাহাড়ে উঠে গেছে। আরে তো ওই দেখো বাবা, এই দেখো বাবা কোথায় উঠেছে। আর আইয়া আছে কারকুলি দাদা মামা। এ দেখো কে আসছে, দেখো কে আসছে, তোমার পার্থ বাবা, পার্থ আসছে বাবা। তো ঘুরতে ঘুরতে পার্কের অন্য একটা সাইডে পেলাম খুব সুন্দর সানফ্লাওয়ার আর খুব সুন্দর কসমস, যে রোটা ধরে অনেক সুন্দর ফুল ফুটে আছে। তো ফাইনালি সানফ্লাওয়ারগুলো এত সুন্দর ফুটে আছে দেখে ভীষণ ভালো লাগলো, চোখ দুইটা জুড়িয়ে গেল যে না কিছু সানফ্লাওয়ার দেখতে পেলাম। আর খুব ভালো লাগছিল, আসলে খোলামেলা পরিবেশ তো তার ভেতরে এত সুন্দর সানফ্লাওয়ার ফুটে আছে, তো আসলে দেখে মুগ্ধ হয়েই যাচ্ছিলাম। আর আমার আরাধ্যশনে এখানে এসে বেশ অনেকগুলো রাইডস পেয়েছে, বাট রাইডসে ওর খুব একটা ইন্টারেস্ট নেই, ওর মেইনলি ইন্টারেস্ট থাকে স্লাইডের উপরে। তো যা হোক এই যে স্লাইড পেয়েছে এটা একটু বেশ কার্ভ টাইপ, এদিক সেদিক ঘোরানো পেঁচানো, তো ও আবার এটা খুব এনজয় করছে, উল্টে পাল্টে বিভিন্ন দিক দিয়ে যাচ্ছে নামছে। তো যা হোক এই স্লাইডে ও খুব এনজয় করছে। তো ওকে এখান থেকে অন্য কোনো দিকে আর কি নিয়ে যাওয়া যাচ্ছিল না, তো এই জন্য আসলে আমরা পার্কের ভেতরে খুব মানে ওকে নিয়ে খুব ঝামেলায় পড়েছিলাম। তো যাই হোক তারপরে আমরা ঘুরেছি। তো এই আমব্রেলা ওয়াকওয়েগুলো ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে। আর ফ্লাওয়ার মোটামুটি ছিল, বাট স্যাটিসফাইড না, মানে গদখালি এসেছি বলে পার্কে যতটা ফ্লাওয়ার পাবো ভেবেছিলাম ওরকমটা পাইনি। তো বেশ কিছু সময় মোনারা ফ্লাওয়ার পার্কে কাটিয়ে কিছু ফ্যামিলি ফটোগ্রাফ নিয়ে আমরা এখন ওখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো যাই হোক বাইরে বেরিয়ে দেখি বেশ সুন্দর কিছু স্টল বসেছে, যেখানে বাচ্চাদের অনেক খেলনা দুলনা ছিল, তাছাড়া নানান রকম জিনিস ছিল, টয় শপ ছিল, তো ভালোই লাগছিল। তো আমার আরাধ্য সোনা মানে যেখানেই যায় তাকে কিছু না কিছু একটা টয়স কিনেই দিতে হয় আমাদের। তো যাই হোক আমরা কিছু টয় ওকে কিনে দিলাম। ও আর এখানে খুব সুন্দর একটা টেডি শপ ছিল, তো এই আর কি। বাট এগুলো দেখতেই ভালো লাগছিল, বাট কিনতে খুব একটা মন চাইছিল না, তো আমি শুধু দেখলাম, কিছু নেইনি এখান থেকে। খুব ভালো লাগছিল শপটাইটে আর কি, অনেক অনেক টেডি একসঙ্গে থাকলে তো আসলে ভালোই লাগে। তো এই যে এখানে ছোট ছোট অনেক স্টল আছে, যে স্টলে রাস্তার দুই ধার দিয়ে অসংখ্য স্টল এবং সবই হচ্ছে ফুলের স্টল। তো আমরা এখন পানিসরার ভেতরেই আছি। আর এখানে আরও দুইটা পার্ক দেখলাম, যেগুলোর নাম ছিল ফ্লাওয়ার ভিলেজ আর একটা ফুলকড়ি ফ্লাওয়ার ভিলেজ, এই টাইপ কিছু একটা। তো যা হোক এগুলো আর অন্য কোনো পার্ক এক্সপ্লোর করতে মন চাইলো না, কারণ সব পার্কেই একই রকম কিছু রাইডস আছে বাচ্চাদের জন্য, আর কিছু জায়গায় হয়তো কিছু ফুল লাগিয়ে রেখেছে, দ্যাটস ইট। তো আমরা আসলে চাচ্ছিলাম যে একদম মাঠ ভরা ফুল আছে, ফ্লাওয়ার চাষ হচ্ছে এরকম জায়গায়। তো ফাইনালি আমরা চলে এসেছি, আমরা একটা মাঠে এসেছি এখানে। তো আমরা এখন চলে এসেছি একটা রোজ গার্ডেনে। আর রোজ গার্ডেনটা কিন্তু সত্যি অনেক ভালো লাগছিল, কারণ অনেক রোজ ফুটেছিল এখানে। কি সুন্দর, শুধু রেড রোজ, ও মাই গড।
বাবা তুই একটুখানি দাঁড়াবি বাবা, তোকে একটু ছবি তুলি। তুই তো কোথাও একটু স্থির হোস না। ড্যাডি লুক, ড্যাডি ড্যাডি একটু তাকাও, এদিকে একটু তাকাও বাবা। চোখ ধাঁধিয়ে যাচ্ছে এত লাল দেখে। কি সুন্দর চোখ ধাঁধিয়ে যাচ্ছে, কি সুন্দর রং। মাই গড, পার্থ আমাদের ছবি তুলে দিচ্ছে। পার্থ ভালো একটা ছবি। আমরা এখানে আসছিলাম হচ্ছে ফুলের বাগানে ফুল দেখতে। তো এই যে এখন বাগান ভিজিট করে আবার ফিরে যাচ্ছি। তো এই যে দেখুন এখানে অসংখ্য জারবেরা গাছ, এবং এই বাগানটার নাম হচ্ছে ফুরকান জারবেরা ফুল বাগান। এই যে আমার পিছনেও এখন একটা জারবেরা বাগান। এতটাই দূরে আছে, এগুলো সবই হচ্ছে গার্ডেন। এই যে গ্রামের ভেতরে যেখানে ফুলের চাষ হয় সেগুলোই হচ্ছে এই জায়গায়। এগুলো ভিজিট করা হয়ে গেল। এখন মোস্ট প্রবাবলি আমরা সবাই এখন বাড়িতেই ফিরে যাব, কারণ অনেকক্ষণ এসেছি, অনেক ঘোরাঘুরি করেছি পুরো টাইমটা জুড়ে। ভীষণ টায়ার্ড এখন। তো বেজে গেছে বিকেল 4টা, আর কিছুক্ষণ পরেই দিনের আলো ফুরিয়ে যাবে। তো যা হোক আমরা এখন ফিরে যাচ্ছি। আর এই যে দেখুন রাস্তার দুই ধার দিয়ে, তো যা হোক আমরা যে পরিমাণ এক্সপেক্ট করেছিলাম যে ফ্লাওয়ার দেখবো সেই পরিমাণ ফ্লাওয়ার দেখতে পারিনি, কারণ আসলে এখনও ফ্লাওয়ারের সিজনটা ওইভাবে আসেনি। বেশি ফ্লাওয়ার হয়তো দেখা যেত যদি স্প্রিংয়ে আসা যায়। তো যা হোক ইচ্ছা রইল যে নেক্সট টাইম আমরা এলে আবার স্প্রিংয়ে আসবো। তো এই যে দেখুন এটা হচ্ছে আরও একটা ফ্লাওয়ার পার্ক, যেটার নাম ফ্লাওয়ার ভিলেজ। তো যা হোক আমরা এখন রাস্তার দুই ধারের ফ্লাওয়ার স্টলগুলো দেখতে দেখতেই বেরিয়ে যাচ্ছি গদখালি, পানিসরা গদখালি থেকে। তো এই যে আমরা আবার চলে এসেছি শহরে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভ্লগে। আজকের মতো বাই।